আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিমান ৭৫% তারা বিমানের টিকিটের দামটি কমিয়েছে। যেখানে আগে ছিল ১,৮০,০০০ থেকে ৮৫,০০০, সেখান থেকে তারা ৭৫% কমিয়েছে। তো আমরা এখন দেখব বাংলাদেশের ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। আমি এই দেখেন আপনাদের সামনে লাইভে আমি তারিখটি দিয়ে দিছি। দেওয়ার পর আমরা ওয়ান ওয়ে শুধুমাত্র বাংলাদেশ থেকে সৌদিতে আসবেন, এই টিকিটের দামটা আমরা একটু দেখি। এখানে আমি যদি এখানে চার্জ দিই, এরপর আমি সৌদি এয়ারলাইন্সের একটু আপনাদেরকে দেখে দিব যে বাংলাদেশ বেসরকারি বিমান সংস্থা এবং বাংলাদেশের উপদেষ্টাদের সাথে বৈঠকের পরে তারা এই আপডেটটি দিয়েছে। গত ৪-৫ দিন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি গত ২ দিনও আমি দেখলাম যে কোনো ধরনের কমতি নাই। তো এই দেখেন বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্যটি দেখেন। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে মার্জিন করে এখানে দেখেন ২৫ তারিখ ২১20, ২৬ তারিখ ২১20, ২৭ তারিখ ২১20, ২৮ তারিখ ২১20। আমি যদি পরের স্টেপটা দেখি যে পরের সেম কেমন, দেখেন একবারে সেম। এপ্রিলে দেখেন আবার ১ তারিখ ২১20, তারপরে ২ তারিখ দেখেন ২,৩০৮ সৌদি রিয়াল। আবার দেখেন এইখানে ৩,৮১০ রিয়াল, ৩,৬২৩ রিয়াল। এবং এইখানে তারা যে বুকিংয়ের কথাটা বলা হয়েছে, এখানে দেখেন হ্যান্ড ব্যাগেজে আপনি ৭ কিলো নিতে পারবেন। আমি যদি এখানে ২১20 রিয়াল এটাকে আমি একটু মিনিমাইজ করে এখানে দেখেন ২১20 আমি ৩২ করে ধরি, বর্তমানে দেখেন ৬৭,৮৪০। আমি যদি এখানে ৩,০০০ দিই, ৩১০০ যেটা ধরেন বর্তমানে ৩১০০ আছে, সেইটা আমি যদি দিই দেখেন প্রায় ১,০০,০০০ টাকার কাছাকাছি একটি টিকিটের দাম। তাহলে এইখানে তারা যেহেতু বলছে ৮০,০০০ ছিল ১,০০,০০০, সেখান থেকে ৭৫% যদি কমে, সেই হিসাবে টিকিটের দাম আসার কথা ৪৫,০০০, ৫০,০০০ এরকম করে। তো যেই লাউ সেই কদু, এইখানে তেমন কোনো আমরা চেঞ্জ দেখতে পারছি না, আগের মতোই আছে। তবে আগের থেকে কিছুটা কম, আগে যেটা ১,৮০,০০০ ছিল সেখান থেকে অনেকটাই কমে আসছে, প্রায় ১,০০,০০০-এর কাছাকাছি। আমি যদি এখন সৌদি এয়ারলাইন্সে যাই, দেখেন সৌদি এয়ারলাইন্সও আমি ঢাকা টু জেদ্দা ওয়ান ওয়ে দিয়ে রাখছি, তারিখটাও দিয়ে রাখছি। এখানে আমি এখানে চার্জ দিচ্ছি, দেখা যাক সৌদি এয়ারলাইন্স কী করে। দেখেন সৌদি এয়ারলাইন্স তাদের দেখেন, আপনি নিজের চোখে দেখেন সৌদি এয়ারলাইন্সের এই দেখেন ২৬ তারিখে হচ্ছে ২৬১৬, ২৬১৬, ২২৪০ এরকম করে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ২৬১৬টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই। এখানে আমি দিলাম ২৬১৬ ৩২ করে ধরলাম, প্রায় ৮৪,০০০ টাকা একটি টিকিটের দাম। তারা যে বাংলাদেশ সরকার তারা যেটা বলছে, অনেক এজেন্সিগুলো কিন্তু তারা ফোর্স দিতেছে যে বাংলাদেশ এয়ারলাইন্সে তারা ৬০,০০০ টাকার মধ্যে টিকিট দিব, অনেকে বা ৫২,০০০ টাকার মধ্যে টিকিট দিবে, এরকম অনেক পোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মূলত হচ্ছে সরকার যেই কথাটা বলছে সেটা শুধুমাত্র কাগজে কলমে আর হচ্ছে ফেসবুক পোস্টে। আমাদের আসিফ স্যার কোনো কিছু হলেই সাথে সাথে ফেসবুকে পোস্ট করে তার আনন্দের বন্যা বসে যায়, কিন্তু প্রবাসীদের কাছ থেকে যেভাবে চুষে চুষে টাকাগুলো নেওয়া হচ্ছে সেটা দেখার কেউ নাই। একটি বিজ্ঞপ্তি দিয়ে তাদের দায় সারা যে তারা সব কিছু করে ফেলছে, কিন্তু কাগজে কলমে দেখেন টিকিটের দাম কোনো ধরনের কমতি নেই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের যে সকল নতুন প্রবাসী আছেন বা যারা ছুটিতে গিয়েছেন, যারা নতুন বিষয়ে আসবেন, তারা সিঙ্গেল টিকিট বাংলাদেশ থেকে সৌদিতে আসবে, কিন্তু টিকিটের দামটি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা বলার বাইরে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখাবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।